দিম্মা, দিম্মা কোথায়? টোটো কাকা, আপনি আপনার মেশিনটা বন্ধ করুন তো। কেন আমি বন্ধ করে দেবো? যখন আমার মেশিনটা বাস্ট করে গেছিল তখন করে হাসা হয়েছিল, আর এখন আমি বন্ধ করে দেবো? শোনো, এই মেশিন প্রমাণ করে দেবে যে এই মেশিন হচ্ছে অভিনব মেশিন আজকের তারিখে, আর এই বাড়িতে কোনো ভূত নেই 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 নেই। ভূত আছে, আপনার মেশিনের জন্য সে কষ্ট পাচ্ছে। প্লিজ এটাকে নামান, প্লিজ আপনার মেশিনটা নামান। একদম সম্ভব নয়, আমার মেশিনের মতো চলবে। নামাবে কেন? এত কষ্ট করে বানিয়েছে বলে। দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ ওটাকে নামিয়ে নিন। এটা আবার কোন মেশিনে? হ্যাঁ বললাম রে বাবা। আরে বাবা, উনি তো আমাদের মেশিনটা ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন। নিকুচি করেছে আপনাদের ডেমনস্ট্রেশনের মেশিন। এই এই চাপ, এই বুঝে পড়ে যাবে। এই ব্যাগ চক্কর, এই আমার রিমোটটা নিলে কেন? আমার ব্যাগ চক্করকে ফেলে দিয়ে কেন? বেশ করেছি, নিয়েছি, বেশ করেছি, ফেলেছি। আপনি ঘরে এলেন কেন বলুন তো? এই চরণিকা দেবী কন্ট্রোল। এই ছোটকা, তুমি আমার বউয়ের সাথে কেন ঝগড়া করছো? আমাকে পোস্টমর্টেম করে দে, আমি কিচ্ছু বলবো না। আমার মেশিন নিয়ে কিছু করলে আমি কাউকে ছাড়বো না। শুনুন, হয়তো তোমার সঙ্গে দরকার করবে না, কথা হচ্ছে আমার সাথে, আপনি আমার সাথে বলুন। আপনি ওনাকে ভুলভাল বলবেন, আমাকে ভুলভাল বলবেন। বুদ্ধিমাকে কষ্ট দেবেন। কে বুদ্ধিমা? কে বুদ্ধিমা? বাংলাদেশে থাকতো, কোন দেশে থাকতো? আমাকে বলো, কোন বুদ্ধিমাকে বিশ্বাস করে? সবটাই তোমার এক রাখাটা বেলা গিলে গিলে ম্যাজিক। আমি ম্যাজিক জানি না। তুমি জানো? আপনি এভাবে বুদ্ধিমাকে কষ্ট দিতে পারেন না। আমি ওই বুদ্ধিমা বলে কাউকে বিশ্বাস করি না। ব্যাগ চক্কর, ব্যাগ চক্কর, বাবা ব্যাগ চক্কর, ব্যাগ চক্কর, ব্যাগ চক্কর কোথায় গেল? কোথায় গেল আমার ব্যাগ চক্কর? বাবারে, ও মা গো, বুঝলি তো, কাজটা যে এত সহজে সারতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি। আরে আগে দেখে নাও মেশিনটা ঠিক কাজের কিনা। হ্যাঁ ঠিক বলেছিস, দেখে নি, বুঝলি তো। দাঁড়া, দে। দম বন্ধ হইয়া মরে যেতাম। এগোছে কি বলিয়া ধন্যবাদ জানাবো আমি? এ বাবা, তুমি কেন আমাদের ধন্যবাদ দেবে? ধন্যবাদ তো আমরা তোমাকে দেব। এটা কি আমার কথাও শুনতে পাইতেছে? আমার সব কিছু একেবারে ঠিকঠাক আছে। ব্যাস, এবার আমার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। ও দিম্মা, দিম্মা গো। দিম্মা, আরে বাবা কোথায় গেলে বলো তো? দিম্মা সব জায়গা দেখলাম, চিলেকোঠাতে দেখলাম, ওখানে নেই, এখন মাত্র তো এই জায়গাটাই বাকি আছে। এই শুনুন না, বলছি দিম্মাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আপনি একটু এই ঘরটা ভালো করে দেখুন না প্লিজ। চেষ্টা করছি তো। বলছি নতুন মোদি, এই ঘরটা আনাজ খাওয়া একটু ভালো করে দেখো না, যদি কোথাও। আমি দেখছি দেখছি। দিম্মা, দিম্মা শোনো, দেখি রাগ করে। দিম্মা, ও দিম্মা, আপনি কেন এরকম করছেন? আমরা কি করেছি বলুন না। ও বলো দিম্মা, তুমি এত কোচে গেলে কেন আমাদের উপর? ও দিম্মা, আমি তোরা কইয়া দিলাম শুনি, আবার যদি কোনো সত্তরের পরে নতুন মেশিন বানায় না, আমি এমন লুকায় যাবো তুই আমাদের খুঁজছেও পাইবি না। তাহলে কি সত্যি সত্যি মেশিন এভাবে বাড়ি ছেড়ে চলে গেল? কিন্তু আমি তো বলেছিলাম যে আমি থাকতে কোনো ভয় নেই, আর দিম্মা আমার উপর একটু বিশ্বাস করতে পারলো না। দিম্মা, এই দেখেছো দেখেছো হুলাটা আবার ঢুকেছে। দাঁড়াও,
আজকে ওর একদিন কি আমার একদিন, এমনি ঝামেলার মধ্যে আছি প্রত্যেকদিন। এই 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 খুলো। ছোটকা, তোমার লেগেছে? কাশ্মীরে বসে আছি মনে হচ্ছে। ছি 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 ছি, তুই ছোটকা হাত তুললি? আমি কি নতুন গানাকে মেরেছি নাকি? আমি তো ভেবেছি হুলাটা ঘাপটি মেরে বসে আছে। এরপরে না মুলো ভেবে এ আর এ দুজনে মিলে পিস 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 করে মুড়ি দিয়ে খেয়ে নেবে। আপনি এখানে কি করছিলেন? খুঁজছিলাম কি? আমার ভেগ চক্করকে খুঁজছিলাম, ওকে আমি খুঁজে পাচ্ছি। ভেগ চক্করটা কি? কি ওরা? এ কি হয় আপনার? বর। ওর নাম কি? নির্ভীক মল্লিক। সে একটা অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হয়ে আমি হেড স্যার আমাকে জিজ্ঞেস করছে স্কুলের নাম কি? ভেগ চক্কর রে, ভেগ চক্কর আমার অভিনব আবিষ্কার, আমার জীবনের সব থেকে বড় সম্পদ। কিরকম ছিল ভেগ চক্কর? মনে হতো বিস্তীর্ণ প্রান্তরে আকাশে চিলের মতো উড়ে বেড়াচ্ছে, বাজ পাখির মতো তার ক্ষেপ্রগতি। কিন্তু যে ভেগ চক্কর আজ কোথায় গেল? শুধু তোর বউয়ের জন্য, এর জন্য তোর বউ তাই আজকে ভেগ চক্করকে কোথায় একটা পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, তবে হ্যাঁ করতাম। তার আগে আমি আমার দিম্মাকে জিজ্ঞেস করতাম আপনার এই মেশিনের কাছে গেলে ওনার কোনো কষ্ট হয় কিনা। বলছি ও নতুন বৌদি, একটু এখনই জিজ্ঞেস করে দেখো না গো, তাহলে তো সব মিটে যায়। কি করে করবো বলো তো অপসরা দিয়ে? আমি তো দিম্মাকে কোথাও খুঁজেই পাচ্ছি না। আরে দিম্মা তো মারা গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। ছাই হয়ে যাওয়া জিনিস আর ফেরত আসে না। জানিস আমাদের এই সামনের দোকানের পাঁচুদা আছে না, পাঁচুদা পর্যন্ত বলে পৃথিবীতে ভূত বলে কিছু নেই। এরা দুজন কিছু বিশ্বাস করে। ভালো ভালো ফেরত দিয়ে দাও না আমার ভেগ চক্কর যন্ত্রটা। আপনার যন্ত্র আমার কাছে থাকলে আমি টুকরোগুলো হলেও আপনাকে ফেরত দেব। স্তব্ধ করো, স্তব্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। একই কথা ওরে নিরু, আমার সারা শরীর 37,000 টুকরো করেও যদি তুই বাঘ শিয়াল কুকুরকে দিয়ে খাওয়াতিস আমি এত ব্যথা পেতাম না। যে কথা তোর বউ বললো ভেগ চক্করকে টুকরো করে ফেলে দেবে। ভালোই ভালো যদি তুই ভেগ চক্কর আমাকে দিয়ে দাও তাহলে কোনো ব্যাপার নেই। আর যদি প্রমাণ হয়ে যায় যে আমার ভেগ চক্করের জীবনাবসানের কারণ তুমি, তাহলে সেদিন কিন্তু তুমি আমার ছোট্ট পুচকি মিষ্টি ভাই পড়বো। এটা আমার মাথা টোটাল ভুলে যাবে। আর আমিও যদি জানতে পারি আপনার এই মেশিনের জন্য আমার দিম্মার কোনো ক্ষতি হচ্ছে, আমিও ভুলে যাবো যে আপনি আমার কাকা শ্বশুর আর মেশিন আপনার আবিষ্কার। চয়নিকা দেবী কন্ট্রোল, এখন আমাদের এটাতে ফোকাস করতে হবে যে দিম্মা কোথায়, ওনাকে খুঁজে বার করতে হবে। আমি তো সেটাই বুঝতে পারছি না কোথা থেকে খুঁজবো নির্ভীক বাবু। খুঁজতে হবে। এই শুনুন, আপনি একবার আমার সাথে আসুন তো, চলো না। যেখানে পারো যাও, খুঁজে নিয়ে এসো আমার ভেগ চক্কর। এই যে ম্যাডাম ঝটপটি, বলছি আমরা আবার কেন তোমার অফিসে এলাম বলো তো? আমাদের তো এখন বটু বাবুদের ওখানে যাওয়ার কথা। তুমি আজকে ভূতটা ডেলিভারি দেবে না? বুঝলি টুকটুকি, ছোটবেলা থেকে আমার একটা স্বাদ ছিল ভূতের সাথে মোলাকাত করব। হলো তো সেই স্বাদ তো পূরণ হলো তো, আবার কি? আরে বাবা, শুধু মোলাকাতই না, আমার একটা শখও ছিল, একটা ভূত পুষবো। আচ্ছা, একটা যখন সুযোগ পেয়েছি তখন মনের ইচ্ছেটা পূরণ করে নিলে হয় না? হ্যাঁ, এই তো পেয়ে গেছি। এই দেখি দেখি, ওমা এটা কি? এটা তো আগে কখনো দেখিনি। ধরে নে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার এই চশমার মতো। চুনি পান্না